আপনি কি জানেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা লাইট হাউসগুলো শুধু পথ দেখায় না, অনেক সময় এগুলো নীরবে লুকিয়ে রাখে ভয়ঙ্কর গল্প। রাতের বেলা চারিদিকে শুধু অন্ধকার আর উত্তাল সমুদ্র, বাতাসের শব্দ এমন যে মনে হয় কেউ ফিস ফিস করে কথা বলছে। ঠিক সেই সময় লাইট হাউসের আলো ঘুরে ঘুরে জ্বলে ওঠে। এই আলোই নাবিকদের শেষ ভরসা। কিন্তু প্রশ্ন হলো, এই আলো জ্বালিয়ে রাখতো কারা? একসময় লাইট হাউসে কাজ করতেন মানুষ, একা, দিনের পর দিন। চারিদিকে শুধু পানি, ঝড় আর অদ্ভুত নীরবতা। রাতে অনেকেই বলতেন তারা অজানা শব্দ শুনতেন। কখনো মনে হতো কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কিন্তু তাকিয়ে দেখলে কেউ নেই। স্কটল্যান্ডের একটি লাইট হাউসে এমনই এক ঘটনা আজও মানুষকে ভাবায়। 1900 সালে সেখানে কাজ করা 3 জন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। খাবার টেবিলে ছিল, দরজা ছিল বন্ধ, কিন্তু মানুষ ছিল না। সমুদ্র শান্ত ছিল, ঝড়ের কোনো চিহ্ন ছিল না। তাহলে তারা গেল কোথায়? আজও কেউ জানে না। আমেরিকার এক লাইট হাউস আছে, নাম টেরিবল টিলি। নামটা শুনলে কেমন একটা গা ছমছম লাগে। এখানে কাজ করা লোকেরা বলতো রাতে যেন কেউ ডাক দিচ্ছে। কখনো হালকা আলো জ্বলে ওঠে, আবার নিভে যায়। ঝড়ের রাতে এই লাইট হাউস আরও ভয়ঙ্কর হয়ে উঠত। লাইট হাউস কিপারদের জীবন ছিল সহজ না। ছোট একটি ঘর, বাইরে বিশাল সমুদ্র, ঝড় এলে দিনের পর দিন আটকে থাকতে হতো। অনেকে এই একাকিত্ব সহ্য করতে পারত না। ধীরে ধীরে ভয় আর চাপ তাদের গ্রাস করত। আজ প্রযুক্তি এসে সব বদলে দিয়েছে। এখন বেশিরভাগ লাইট হাউস স্বয়ংক্রিয়ভাবে চলে। মানুষ আর আগের মতো সেখানে থাকে না। কিন্তু প্রশ্ন হলো, সব লাইট হাউস কি সত্যিই একা? রাতে যখন সমুদ্রের মাঝে একটা আলো জ্বলে ওঠে, তখন সেটা শুধু আলো নয়, সেটা হয়তো শত বছরের গল্প, নিঃসঙ্গতা আর অজানা রহস্যের সাক্ষী। এই লাইট হাউসগুলো আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র শুধু সুন্দর নয়, ভয়ঙ্করও। আর অন্ধকারের একটি আলো, কখনো আশার, আবার কখনো রহস্যের নাম। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিন। এমনই রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন।